নমস্কার বন্ধুরা, স্ন্যাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আর শারীরিক মানসিক কোনো দিক থেকেই ভালো নেই। কী বলবো, তোমাদেরকে তো বলেছি যে তিতামের এরকম একটা অবস্থা। বেশ কিছুদিন পর আমি ভিডিওটা শুরু করলাম, অনেক দিন পর আমি ভিডিও শুরু করলাম, কারণ আমি খুব অসুবিধার মধ্যেই ছিলাম। তিতামের একটা অপারেশন হয়েছে, তিতামের একটা ব্রেস্ট টিউমার হয়েছিল। যাই হোক, সেটা করতে করতে তারপরে তোমার সেই অনেক করে টোরে তারপরে সেটা এখন অপারেশন করা হয়েছে। অপারেশনের সময় ওর খুব অবস্থা খারাপ ছিল। এই এক সপ্তাহ হলো অপারেশনটা হয়েছে, তাই এই এক সপ্তাহ অপারেশন হলো। অপারেশনের সময় ওর অবস্থা খুব খারাপ ছিল, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এখন তিতাম একটু বাড়িতে আনা হয়েছে, কিন্তু এখন ফুললি বেড রেস্ট, একটু সুস্থ আছে। এখনও সেলাই কাটা হয়নি, কিচ্ছু করা হয়নি, ড্রেসিং হচ্ছে। যাই হোক, তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কারণ তোমাদের আশীর্বাদ আর ভগবানের দয়া ছাড়া তিতামকে সুস্থ করার মতন আর উপায় নেই। মেয়েটা একদম জমির ঘর থেকে ফেরো দিল, ভীষণ ওর অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, 3টে ছোট ছোট বাচ্চা, এই অবস্থা নিয়ে মেয়েটা জমির ঘর থেকে ফেরত এসছে। তা আশা করি তোমরা ওকে সবাই মিলে আশীর্বাদ করো। তা চলো, অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করলাম আজকে। এই এখান থেকে আর কি বলবো, আর তোমাদের বলার মতন কোনো ভাষা নেই। নিজেরও শরীর ভালো না। তা চলো, অনেক কাজ পড়ে রয়েছে, কাজকর্ম করি। বিছনা গোছানো বাকি, কাচাকুচি বাকি। চলো তোমাদের দেখাচ্ছি কাচাকুচি কত। এক গামলা রোজই কাচ্ছি, এক গামলা করে, মানে না, বিপদের ওপর বিপদ। তার মধ্যে ওয়াশিং মেশিনও গেছে খারাপ হয়ে, আবার সেই হাতেই কাচতে হচ্ছে। কী আর করবো, পরিস্থিতি তো কোনো রকমের সামলাতে হবেই আমাকে। বলে না, ভগবান এক এক সময় এক একজনকে এক এক রকম পরিস্থিতির মধ্যে ফেলে। আমার পরিস্থিতি হয়েছে এখন তাই। তা যাই হোক বন্ধুরা, চলো রান্না করি। তিতামের জন্য একদম হালকা পাতলা রান্না, নর্মাল খাবার দাবার একভাবেই আমরা রান্না করছি, একদম বাচ্চাগুলোও যেন এরমভাবেই করছি। তা চলো, তিতামের জন্য রান্নাবান্নাও করব। আর ওই চারাপোনা মাছ এনে রেখেছে বড় ছেলে, তা ওকেও পাতলা করে একটু ঝোল করে দেবো, আর বেশি কিছু রান্না করব না। এখন দেখা যাক আমি কি রান্না করি। 3টে বাচ্চা সামলিয়ে সংসারের কাজ করে কতটা কি করে উঠতে পারবো আমি বলতে পারছি না। যাই হোক, দেখো অনেক কাচাকুচিও আছে, তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাইলে তোমরা একটা লাইক করো। অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো বন্ধুরা, আমরা না কারি পাতা পাই না, তো বাড়িতে একটা কারি পাতা গাছ বসিয়েছি। দেখো, গাছটা একটুখানি বসিয়েছিলাম, যাই হোক গাছটা হয়েছে। আমাদের তো কারি পাতা লাগে, কি সুন্দর হয়েছে গাছটা দেখো। আর একটা হয়েছে গন্ধরাজ লেবুর গাছ, দেখো এই গাছটাও হয়েছে। যাই হোক, ভালোই লাগছে, গন্ধরাজ লেবুর গাছটা হয়েছে, খুব আনন্দও লাগছে। এই দেখো, এক গামলা কাচাকুচি, এখন এইগুলোকে কাচবো। এক গামলা কাচাকুচি কাচবো। চলো, আমাদের একটা কারি পাতা গাছ বসিয়েছি, তোমাদের দেখাই যে আমরা। দেখো, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, সমস্ত বিছনা টিছনা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। সমস্ত বিছনা গোছানো, ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখো, আমার বিছনা টিছনা সমস্ত ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্নাবান্না করব। দেখো, তোমাদেরকে তো আগেই বলেছি যে তিতামের এরম অবস্থা। তা এখন ওর জন্য রান্না হচ্ছে। এই যে মাছ এনেছে, জ্যান্ত মাছ। এখন আমরা আর বড় মাছ খাচ্ছি না, ছোট ছোট ডাক্তার বলেছে ওকে এরকম ছোট ছোট মাছ খেতে। এই আর মাছের একদম তেল কম দিয়ে ঝোল, এরকম করেই রান্না করছি, আমরা সবাই মিলেই খাচ্ছি। তা ঝোলটা বসিয়ে দিয়েছি ওর জন্য। এই যে মাছ,
আর কি করব, একটুখানি চিচিঙ্গা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এখন চিচিঙ্গা বাটা করব। এই আজকে রান্না করব, আর কিছু করব না। এ দেখো বন্ধুরা, তিতমকে খেতে দিয়ে দিয়েছি। আমার অবস্থা দেখছো, এখনও নিজের স্নান ফান কিচ্ছু করে উঠিনি। যাই হোক, তোমরা তো জানোই, তোমাদের তো বলেছি আগে। এই যে দাঁড়ো, দেখো শিখ আজ তিতমকে খেতে দিয়েছি। এই যে একদম পাতলা টালটালা ঝোল, মুরগির ঝোল আমাদের। যেখানে হয়েছে মুসুর ডাল সেদ্ধ, কুদলি ভাজা। কি নেবে? ওম কান্না করছো কেন? নীল তুমি কি করছো? ঝোলটা পাতলা। বৃষ্টি কম বেশি কিছু না কিছু হচ্ছে, একদিন পর দুদিন পর বা পর দুদিন এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। কম বেশি কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে, তারপরেও যেন গরম কমছে না, এত গরম। দেখো এখানে শ্রীর অবস্থা দেখো, শ্রী কী অবস্থা আরম্ভ করেছে দেখো। আমি তোমাদেরকে তখন দেখালাম যে আমি তোমাদেরকে দেখালাম যে আমি স্নানটা করে আসি, এক গামলা কাঁচা, প্রচুর কাঁচা, এত কেচেছি বলার মতো না, প্রচুর কেচেছি, মানে এত কেচেছি শরীরটা হাঁপিয়ে গেছে। তারপর কেচে এসে তারপরে ভাবলাম যে না, পায়খানা বাথরুমটা ধুয়ে নিই, কারণ তিতামের এই অবস্থা। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও ওকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখছি, তারপরেও বাথরুমের মধ্যে জল টল পড়ছে, যাতে ওর পাটা স্লিপ না করে। এর জন্য পায়খানা ধুলাম, বাথরুম ধুলাম, সব ধুয়ে টুয়ে স্নান টান করে মাথায় সাবান টাবান দিয়ে স্নান করে এসেছি। তারপর আমার আর ভাল লাগছে না যে ভিডিও করি। তারপরে সবাইকে খেতে দিলাম, তিতামের খাওয়া তো আগেই হয়ে গেছিলো। তারপর বড় ছেলে মুনাই খেলো, সবাই খেলো। তারপরে ওরাও রাগারাগি করলো, আমি আর ভাত খাইনি। আমার দেখছি এমনি বেলাও হয়ে গেছে, আর তারপর শরীর আর চলছে না, মনে হচ্ছে না যে আগে ভাত খেতাম, কারণ তিতাম বস থাকতো আমার জন্য, সে ইচ্ছা অনিচ্ছায় বাধ্যতামূলক হয়ে আমাকে খেতে হতো। মানে ও এত খাওয়ার জন্য জোরাজোরি করে, এত খাওয়ার জন্য, না তুমি খাও, তুমি না খেলে খাবো না, তুমি না খেলে খাবো না, এই সবের জন্য আমার তখন কাজকর্ম করে হলেও ভাত খেতে হতো। তা আজকে আর আমি, বড় ছেলেও রাগারাগি করেছে, কিন্তু বড় ছেলে বলছে তুমি খাবে না। আমি বলছি না, আমার আর শরীর দিচ্ছে না, এখন মনে হচ্ছে আমি একটু শুয়ে পড়ি। মানে এত কেচে তার মধ্যে আবার পায়খানা ধুয়েছি, বাথরুম ধুয়েছি, সব কিছু করেছি, করে টোরে এসে ওদেরকে খেতে দিয়ে তারপরে কালকের ছিল বাসি তরকারি ছিল ফ্রিজে, এই সোয়াবিনের তরকারি ছিল, তার আজকে জল খাবারে আর খাওয়া হয়নি। মানে বড় ছেলে, আমি তো সকাল থেকে ভিডিওটা করতেই পারিনি, ভিডিও তো শুরু করেছি অনেক বেলাতে অলরেডি। তখন কেন শ্রী আমাকে ছাড়ে না, আমি ভোরবেলায় ভিডিও করতে পারি না, আমি পারি না। শ্রী একদম এরকম কোলের মধ্যে এটে সেটে থাকে লেগে, তারপরে আমার সঙ্গে ঘুমায় ওই রকম করে গলা ধরে লেগে থাকে বলে আমি পুরো ভিডিও করতে পারি না ঠিকঠাক করে। আমার ভিডিওর কোনো টাইমও নেই, আর ভিডিও ছাড়ারও কোনো টাইম নেই। তা যাই হোক, বড়ো ছেলে দেখেছে এই অবস্থা, আমি শুয়ে আছি। বড় ছেলে আবার বাইরের থেকে তরকারি, ঘুগনি, তারপরে তোমার পরোটা, তেল ছাড়া পরোটা, এসব কিনে নিয়ে এসছে। তাও ঘুম থেকে উঠেছে বাড়ি, বড়ো ছেলে বলছে মা তুমি আগে খেয়ে নাও, খেয়ে দিয়ে, তিতামও বললো তুমি আগে খাও, খেয়ে দিয়ে কাজ করো। কেন এমনিতে প্রত্যেক দিন বাড়িতে লোক আসছে, তিতামকে দেখতে আসছে। এবার ঘরবাড়িগুলো তো যা অবস্থা হয়ে থাকছে, গতকাল কাজের লোক আসেনি জানো, এমন অবস্থা, না বলে কয়ে হুট করে কামাইও। কাজের লোক যা কাজ করে, কাজ নিজেরাই করে নিই, তাও এখন একটু রেখে 2-1 মাসের জন্য একটা লোক রেখেছি বাসন মাজার জন্য, যে ঘরটা পুঁছে দিয়ে যাবে, বাদ বাকি কাজ তো নিজেরাই করব। তা সে মহারানী তো দেখি আসেননি গতকাল। এদিকে তো বাড়িতে লোকজন এসে উপস্থিত, যে কী দিন গেছে গতকাল, আমাদের একটা মানে প্রিয় দিন গেছে। যাই হোক, আমি ওই আলু সোয়াবিনের তরকারি ছিল, আমি ওই সোয়াবিনের তরকারি দিয়ে, ভাতটা একটু বেলাও হয়ে গেছে তো, আর এই সময় যদি ভাত খেতাম না শরীরটা ম্যাজ করতো। তা তার জন্য আমি এমনিতেই মুড়ি তরকারি খেতে খুবই ভালোবাসি,
তোমরা খেয়ে খেয়ে ভালোবাসো আমাকে জানিও। আমাকে যদি কেউ মুড়ি তরকারি শশা বা তার সঙ্গে যে কোনো একটা যদি মিষ্টি দিয়ে দেয় আমি খুব খুশি। আমি খিচুড়ি খাই চিনি দিয়ে, কি বলবো, আমার হচ্ছে এরকম একটু মিষ্টি ফেলে আমি খুব খুশি। তা যাই হোক বন্ধুরা, আমি তো সেই আর এইসব ভিডিও করতে পারছিলাম না, মানে মুড়ি টুড়ি খেয়ে তারপরে বড় ছেলে একটা আম কেটে দিল, আম খেলাম। খাবার পর মনে হয় যেন আমার দেহের মধ্যে প্রাণ এলো, মানে ওই সমস্ত পর তখন মনে হয় আমি দেহে প্রাণটা ফিরে পেলাম। এবার করে এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো সি আমাদের দেখেছো এরকম লেপটে লেপটে থাকে, ওই দেখো না, ওই দেখো না, লেপটি বুড়ি, এটা হচ্ছে লেপটি বুড়ি, খালি লেপটে থাকবে, খালি লেপটে থাকবে। ও আছে না আছে আমার সঙ্গে খালি লেপটে লেপটে থাকবে, এত লেপটে লেপটে থাকে আর কি বলবো। যাই হোক, দেখো আমি কথা বলবো কী করে। তোমরা সবাই তিতামকে আশীর্বাদ করো। হয়তো তোমরা আমাকে অনেক প্রশ্ন করতে পারো যে তিতামের এরকম কেস হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার না এইসব দুঃখের খবর, প্রত্যেকেই কিছু না কিছু সমস্যা নিয়ে আছে, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। এর মধ্যে কোনো একটা দুঃখের খবর এই ওই সেই টেই এইসব বলে সে সবাই মিলে দরকার কি আছে? ভগবান তো মাথার উপরে আছেন, স্বয়ং গোবিন্দ তো আমার মাথার উপরে, দাদামশাই তো আমার মাথার উপরে আছেন। হ্যাঁ, যাই হোক, তোমাদের আশীর্বাদে দাদামশাইয়ের কৃপায় আর আমার বাড়ির মা মনসা কুলদেবতা, খুব বড় করে আমার বাড়িতে মা মনসা পুজো হয়। মা মনসার কৃপায় দাদামশাইয়ের কৃপায় আজকে তিতাম বাড়ি ফিরত এসছে, জমের ঘর থেকে বাড়ি ফিরে এসছে এবং তুলনামূলক আগের থেকে অনেকটা সুস্থ আছে। এখন তোমাদেরকে বলবো যে তোমরা সকলে মিলে তিতামকে আশীর্বাদ করো এবং ভগবানের কাছে প্রে করো ও যেন আগের মতন সুস্থ সবল হয়ে যায়, এইটাই হচ্ছে আমার কথা। হ্যাঁ, যতই হোক ও আমার ছেলের বউ হলেও আমার মেয়ে, ও আমার ছেলের বউও যদি হয় তাও কিন্তু ও কিন্তু আমার একটা মেয়ে। মা হিসেবে আমি এইটাই চাইবো ও যেন খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায়। তোমরা এটা আশীর্বাদ করো আর ভগবানের কাছে পে করো। এখনই তোমাদের বললাম, আগের থেকে এই সব তিতাম এই নার্সিংহোমে ভর্তি হচ্ছে, তিতামের এই ব্লাড লাগছে, তিতাম এইসব আমার বলতে বোন কী হবে তোমাদের জানিয়ে বলো তো, হয়ে যাক। তোমরা তাহলে আরও টেনশন করবে, কি হলো কাকিমার ছেলের বউয়ের কী হলো, তিতামের কী, এইসব দুঃখের কথা জানিয়ে হয়ে যাক। তারপর তোমরা তো আমার পরিবার, তোমরা তো সবই জানবে, বলো না, তোমরাও তো আমার একটা পরিবার, তোমাদেরকে না জানিয়ে যাব কোথায়। তা এখন তোমরা পে করো, তিতাম যেন আগের অবস্থায় আগের মতন সুস্থ হয়ে যায়। তাই দেখো সির অবস্থা, সি মনে হয় ঘুমাবে। তা বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর কি বলবো, তোমাদের তো বলার কিছু নেই। টাটা করে দিল, সি টাটা করে দিল। তোমরা যদি পারো তো আমাকে একটা লাইক করো। ও এখন সুইট ড্রিমই করে দিল, গুড নাইটই করে দিল। এখনও সন্ধে হতে কোথায় কি যদিও এখন 6:45 বাজে ঘড়িতে, 6:45 বাজে। আমি তো মুড়ি খেলামই 5:30, তখন 5টা বেজে গেছে। মুড়ি টুড়ি খেয়ে এসে তারপরে মানে স্নান করে এলাম, তখন বাজে 5:05। তারপরে এসে ওদেরকে খেতে দিলাম, নিজে মুড়ি খেলাম, এখন বাজে 5:45। যাই হোক, সুইট ড্রিম বলেছে, যাই হোক বাচ্চা মেয়ে যা বলেছে ভালোই বলেছে। দেখো না পাকা বুড়িটা আমাদের। তাহলে আমি রাখি, তোমাদের যদি ইচ্ছে হয় তো তোমরা একটা লাইক করো। আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো তাইলে কমেন্টে জানিও। রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। অনেক দিন পরেই আমি ব্লগ করলাম আজকে, কেন তিতামকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে বেশ কিছুদিন আমি ভিডিও ব্লগ করতে পারিনি। তা যাই হোক, বেশ কিছুদিন আমি ব্লগ করতে পারিনি, অনেক দিন পর আমি ব্লগ করলাম। তাহলে তো কী ভালো মন্দ কী থাকে, তোমাদের সুবিধা অসুবিধা তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা টাটা টাটা, আবার পরে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।